আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং দোয়া করি মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উপর কোরবানির প্রভাব। প্রত্যেক সামর্থ্যবান, বিত্তবান মুসলমানের উপরে প্রতি বছর কোরবানি করা ওয়াজিব। এই কোরবানি আমাদের একদিকে যেমন উৎসবের অন্যতম উপাদান, অন্যদিকে এই কোরবানি হলো গরিব, দুঃখী, আত্মীয় স্বজন, অভাবী, দুস্থ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে আমরা যেন একটি মানবিক সমাজ বিনির্মাণ করতে পারি, সেই তাগিদ এবং এই শিক্ষা আমরা লাভ করি কোরবানি থেকে। এবং কোরবানির রয়েছে ব্যক্তির উপরে এবং সমাজের উপর, রাষ্ট্রের উপর সুদূর প্রসারী প্রভাব। এই প্রভাব একেবারেই দৃশ্যমান। এটি এমন কোনো প্রভাব নয় যে প্রভাব দেখা যায় না, বরং খুবই যৌক্তিক এবং খুবই দৃশ্যমান প্রভাব ব্যক্তির উপর পড়ে। ব্যক্তির আধ্যাত্মিক ক্ষেত্রেও, অর্থনৈতিক ক্ষেত্রে, পাশাপাশি তার আত্মীয় স্বজন, তার সমাজ, তার এবং কি রাষ্ট্রের উপর কোরবানির রয়েছে বিশেষ প্রভাব। এই প্রভাবগুলো চর্মচোখে আমাদের অবলোকন করা উচিত, পাশাপাশি হৃদয় দিয়ে উপলব্ধি করা উচিত। সেই তাগিদ নিয়ে আমরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উপর কোরবানির প্রভাব বিষয়ে আজ আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আর দেরি না করে চলুন আমরা আমাদের সম্মানিত অতিথির মূল্যবান আলোচনা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক অত্যন্ত চমৎকার বলছিলেন। পবিত্র এই ঈদুল আজহার মূল প্রতিপাদ্য বিষয় হলো কোরবানি। কোরবান শব্দ থেকে কোরবানি, অতএব এর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। আমরা একটা বিশাল ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই উৎসবটি পালন করে থাকি। সেই উৎসবটি হলো কোরবানি এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বীয় পুত্র ইসমাইলকে যেভাবে কোরবানি করেছিলেন এবং সেই কোরবানি করার মধ্য দিয়ে তিনি আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, এটা হলো আমাদের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজন। আমি ছোট্ট করে যদি বলি, হযরত ইব্রাহিম কোরবানি হওয়ার জন্য উদ্যত হয়েছিলেন, হযরত ইসমাইল কোরবানি হওয়ার জন্য উদ্যত হয়েছিলেন, ইব্রাহিম কোরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন, যেটা আল্লাহর ভাষায় ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু মিল জাবিন। এখানে উভয়ের জন্য একটা বার্তা তিনি দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, যে উভয় যখন আত্মসমর্পণ করলো। এখানে আত্মসমর্পণের বিষয়টা আসছে এভাবে যে হযরত ইব্রাহিমের মধ্যে তার সন্তানকে জবাই করার জন্য কোনো রকমের শৈথিলতা ছিল না, কৃত্রিমতাও ছিল না, এবং সেই ক্ষেত্রে ইসমাইলের জবাই হওয়ার ব্যাপারেও তার কোনো আপত্তি ছিল না। তিনি একথা বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, তুমি যা স্বপ্নাদিষ্ট হয়েছে তা সত্তর বাস্তবায়ন করো, তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। এখানে পিতাকে তিনি আশ্বস্ত করেছেন এবং সে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন ডান কাত করে শোয়ালেন, আল্লাহ উভয়ের মধ্যেই কোনো ছেদ না দেখে, কোনো পর্দা না দেখে দেখলেন উভয়ের মধ্যেই আল্লাহর জন্য জবাই হতে এবং জবাই করতে উভয়ের মধ্যে কোনো রকমের কোনো
প্রভেদ নেই, সে কারণেই বললেন ইয়া ইব্রাহিম কাসুদ্দাক্তার ও ইয়া ইন্নাকা যালিকা নাজিসিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য পরিণত করে দেখিয়েছ। আমরা দেখি যে এখানে হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে প্রশ্ন করেছিলেন যে মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানিটা কি? তো নবীজি উত্তর দিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো পাল্টা প্রশ্ন করলেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যে আমাদের জন্য কি আছে? নবীজি বললেন লিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে নেকির ব্যবস্থা আছে। এখন আমরা কিন্তু দেখছি যে ইব্রাহিমকে আল্লাহ সেখানে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে দুম বা কোরবানির মধ্য দিয়ে তাকে পৃথিবীর মানুষের জন্য কোরবানির একটা রসম রেওয়াজ তিনি চালু করে দিলেন। কিন্তু তারপরেও কিন্তু ইসমাইলকে জবিহুল্লাহ বলা হয়। এই যে জবিহুল্লাহ বলার মূল কারণটা হলো যে তার জবাই হওয়ার মধ্যে কোনো আপত্তি ছিল না এবং নিজেকে সে সঁপে দিয়েছেন বাবার কাছে জবাই করার জন্য। অতএব আল্লাহ তার সন্তুষ্ট হয়ে কোরবানির পশু দিয়েছেন ঠিক, কিন্তু বস্তুতপক্ষে ইব্রাহিম নিজেকে কোরবানির জন্য শতভাগ সঁপে দেওয়ার কারণে তাকে জবিহুল্লাহ খেতাব দেওয়া হয়েছে। এখন আমরা কোরবানি করি ঠিকই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন মা আবর আদম মিন আবরিন ইয়াউমুন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, এই ঈদুল আজহার দিনে বা কোরবানির দিনে পশু জবাইটাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল, যেটা আদমের সন্তানরা করে থাকেন। এখানে আমরা কোরবানি করছি এবং কোরবানির মধ্য দিয়ে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিধিবিধান দেখিয়েছেন সেভাবেই করছি, কিন্তু আমাদের মনটা থাকতে হবে ইব্রাহিম এবং ইসমাইলের মন। কারণ লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা যদি দেখি যে এই পশু জবাই করা মাংসটি কিন্তু আমিই খাচ্ছি, গোশতটি আমিই খাচ্ছি, আমার পরিবারের লোকজন খাচ্ছে, আত্মীয় স্বজন খাচ্ছে, পাড়া প্রতিবেশী খাচ্ছে, গ্রামের মানুষ এরা খাচ্ছে, গরিব দুঃখী খাচ্ছে, এই সকলেই কিন্তু খাচ্ছে, কিন্তু মূল যেই ব্যাপারটা সেটা আল্লাহর কাছে গিয়ে তাকওয়া ছাড়া আর কিছুই পড়ছে না। দেখুন আল্লাহ কি বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই গরুর গোশত এবং রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পড়ছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। এখন তাকওয়াটা কি? তাকওয়াটা হলো ইব্রাহিমের যেই মন এবং অন্তঃকরণ নিয়ে তিনি কোরবানি করেছিলেন, ছেলেকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন, সেটা আমার মধ্যে আছে কি না। নাকি ব্যক্তি জীবনে আমি বড় একজন বিত্তশালী মানুষ, বড় গরুটি জবাই দিয়েছি, অথবা লোকজন আমাকে বলবে যে অনেক বড় গরু জবাই দিয়ে, যে 7-8টা 10টা গরু জবাই দিয়েছিলেন তিনি হলেন অমুক, অথবা আমার বাসায় খাওয়ার জন্য গরুর গোশতের প্রয়োজন সেই জন্য আমি দিয়েছি। এই সকল কিছু যদি থাকে তাহলে কিন্তু তার কোরবানিটা একেবারেই বিফলে যাবে। এই জন্য আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে আমার এই গরুর বা পশুর গোশত এবং মাংস, রক্ত কোনো কিছুই পুষবে না, পুষবে শুধু এই তাকওয়াটা। এবং সেক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করেছেন আমাদেরকেও সেই বিধানটা এভাবেই করতে বলেছেন। যদি ব্যক্তি জীবনে আমার সফলতা থাকে তাহলে সেটা হলো এই লিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ঈদের দিনে আমার প্রথম কাজ হলো নামাজ, তারপর কোরবানি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আমরা ব্যক্তিগত জীবনে অনেকেই এমন আছেন যিনি কোরবানি করেন ঠিক, কিন্তু নামাজ পড়েন না, আল্লাহর বিধান কিন্তু লঙ্ঘিত হচ্ছে। অন্যদিকে দেখেন যে অনেকেই এমন আছেন যে কোরবানিটা করে ফেলেন নামাজেরও আগে। এই ভুল দুটো কিন্তু আমাদের সমাজে অহরহ চলছে। এখন ব্যক্তি জীবনে আমি কি গোশত খাওয়ার জন্য করছি নাকি লিল্লাহি রাব্বিল আলামিন করছি, এটা কিন্তু একবারও খতিয়ে দেখার সুযোগ আমার হচ্ছে না। যদিও আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু, তার মানে একটা মানুষের মুমিনের সকল কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। শুধু প্রতীকীভাবে বলছেন নামাজ এবং কোরবানি, জীবন এবং মৃত্যু। তবে জীবন এবং মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু গোটা বিষয়টাই চলে আসে যে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমার এই জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন শুধু আমাকে পরীক্ষা করার জন্য যে কে উত্তম আমল করে। আমি এই যে কোরবানি করছি, এই কোরবানির মধ্য দিয়ে আমি আমার আল্লাহর প্রতি যে দাসত্বের যে নিরঙ্কুশ যে প্রদর্শনটা, সেই প্রদর্শনটা আমি
করেই যাব শুধু লিল্লাহি রব্বিল আলামিন। আমি কোরবানি করব আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, বেশি আছে এটাও আল্লাহর জন্য, আর যে মরে যাই সেটাও আল্লাহর জন্য। এই জন্য মানুষের কাছে যখন মৃত্যু সংবাদ কারো আসে তখন তাকে এই কথা বলতে বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আসছি তো তোমার কাছ থেকে, আবার তোমার কাছে ফিরে যাব। তার মানে একটা মানুষের অন্তঃকরণে একটা বিষয়ই সবসময় থাকবে, সেটা আমার গোটা জিন্দেগিটাই কিন্তু আমার আল্লাহর জন্য। এখন ব্যক্তি জীবনে আমি কি করলাম? আমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিলেন, সম্পদের মালিক হয়েছি। অতএব এই সম্পদের মালিক হওয়ার পর আল্লাহ আমার উপর বিধান জারি করেছেন যে আমি যেন কোরবানি করি। সমাজের কিছু মানুষ আছেন যারা দুষ্ট প্রকৃতির, এখন এই কথাগুলো বলার চেষ্টা করেন যে প্রাণ হরণ করা মহাপাপ, এতগুলো গরু জবাই করার কি কারণ আছে, এগুলো তো মানুষকে দান করলেও হয়। এটা একেবারে ধৃষ্টতা এবং এটা আল্লাহর নির্দেশের কাছে চ্যালেঞ্জ করা। আপনি দেখুন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা কিন্তু আমার আপনার কথা নয়, এটা আল্লাহর কথা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এটি আমার আপনার কথা নয়, এগুলো আল্লাহর কথা। এখন কেউ যদি এখানে ব্যত্যয় ঘটায় তাহলে সে বস্তুতপক্ষে আল্লাহর নির্দেশের উপর আপত্তি করলো। এই আপত্তিটা অত্যন্ত জঘন্যতম। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী কিন্তু একথা এমনভাবে বলেছেন যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মা সাল্লানা, যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ এই কোরবানি না করে, সেজন্য আমার ঈদগাহের কাছেও না আসে। আচ্ছা বলুন তো, নবীজির এত কঠোর বাণী উচ্চারণ করার কারণটা কি? কারণটা হলো এই যে সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমার বাবা ইব্রাহিম ইসলামের সুন্নত, এবং সেই ইব্রাহিম ইসলাম যে সুন্নত জারি করে নিজের সন্তানের পরিবর্তে দুম্বা কোরবানির প্রচলন দিয়ে গেলেন। আল্লাহ তো সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার ইব্রাহিমকে তুমি থামাও গিয়ে, যে সে যেভাবে ছুরি চালাচ্ছে সেখানে একটা বেহেশতের দুম্বা তার জায়গায় তুমি দিয়ে আসো, যাহলে তার ইচ্ছাটা প্রতিপালিত হয়। এবং ইচ্ছাটা প্রতিপালন করলেন তিনি চোখ বাঁধা অবস্থায়, কিন্তু যখন চোখ খুলে দেখলেন ছেলে বাম পাশে দাঁড়ানো, কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করে যে তিনি আল্লাহর কাছে তার মহাপরীক্ষার একটা উত্তীর্ণতার সফলতা পেলেন, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা প্রত্যেকটি কাজে এমনিভাবে আল্লাহর কাছে পরীক্ষায় উত্তীর্ণ হব, এটা আমাদের ব্যক্তি জীবনের জন্য সবচেয়ে বড় সফলতা, যে আমরা ইব্রাহিম যেরকমভাবে সফল হয়েছেন আমরাও সফল হব। তিনি তো কোনোদিন আল্লাহর নির্দেশের কাছে মাথা নত করেন নাই, নির্দেশের কাছে নির্দেশকে উপেক্ষা করেন নাই, মাথা নত করেছেন। যেমনটি দেখুন, তিনি অগ্নিতে আগুনে নিক্ষেপ করবেন, এই আগুনে নিক্ষেপ করার সেই সময়কালেও কিন্তু দুজন ফেরেশতা এসে তাকে পরীক্ষা করেছিলেন, একজন জিবরাইল, একজন মিকাইল। মিকাইল ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, কিছুক্ষণ পর তোমাকে অগ্নিতে নিক্ষেপ করে জানো? বা হ্যাঁ জানি। তো আমার ক্ষমতাও তো জানো যে পৃথিবীর সমস্ত পানির নিয়ন্ত্রক আমি, বৃষ্টির নিয়ন্ত্রণ আমার। 1 মাস পরে তারা প্রজ্বলিত করলো, আমি এই মুহূর্তের মধ্যে 1 মিনিট যদি বৃষ্টি বর্ষণ করি সব শেষ হয়ে যাবে, আমার কাছে সাহায্য কামনা করো। জিবরাইল সাথে তো বললেন যে আমার ক্ষমতা জানো যে আমি পৃথিবীকে উল্টিয়ে দিতে পারি, এমন ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। তো আমাকে বলো না, একেবারে নম্রশুদ্ধ যা আছে সবাইকে উল্টিয়ে দিই। ইব্রাহিম শুধু প্রশ্ন করেছিলেন যে আমার যে পরিণতি হতে যাচ্ছে এরকম আমার আল্লাহ জানে? বলে হ্যাঁ। তাহলে আমার আল্লাহ যদি জানে, আমার আল্লাহই তো আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার অভিভাবক হিসেবে আমার আল্লাহ যথেষ্ট, আমার সাহায্যকারী হিসেবে কিন্তু আমার আল্লাহই যথেষ্ট। এবং সেই সাহায্য আল্লাহ করেছেন, শুধু বললেন আগুনকে তার দহন ক্ষমতা কমিয়ে দিতে, ইয়ানারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। তো এই যে পরীক্ষায় নিপতিত হয়ে তিনি আবার উত্তরণ করলেন, সফলতা লাভ করলেন, ঠিক তেমনি ছোট্ট বাচ্চা এবং তার মাকে ওই বিরান ভূমিতে ফেলে রাখার জন্য আল্লাহ নির্দেশ দিলেন, তাই করলেন, একটু দ্বিধা করলেন না, রেখে আসলেন। আল্লাহ বললেন ফিরে তাকাবে না, কারণ তাহলে তোমার প্রলোভন, মায়ার প্রবণতা, মমতা জড়িয়ে যাবে, তাও করলেন না। এরপরে আবার যখন সন্তানকে দেখতে গেলেন আবার নির্দেশ করলেন যে এখন কোরবানি করো। এই যে একের পর একটা, ওয়াইযিবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিমকে বহুভাবে পরীক্ষা করেছি, তবে প্রত্যেকটা সে শতভাগ উত্তীর্ণ হয়েছে। তার মানে আমাদের প্রত্যেককে ব্যক্তি জীবনে ইব্রাহিমের মতো সফলতা লাভ করার চেষ্টা করতে হবে। আমাদেরকে নিরঙ্কুশ কোরবানি দিতে হবে। আমাদের সালাত, আমাদের কোরবানি, আমাদের জীবন এবং মৃত্যু, এটা যে আল্লাহর জন্য এই ব্যক্তি জীবনে এটা প্রতিষ্ঠা করতে হবে। সেই সাথে প্রতিষ্ঠা করতে হবে যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে গোটা জগৎ তার নিয়ন্ত্রণে। এটা তাকে মানতে হবে যে একজন মানুষ যদি সফলতা পেতে চায় তাহলে সর্বপ্রথম তার যে কাজটি সেটা তার মহান রবকে সন্তুষ্ট করা।
এবং একজন খুলুসিয়ত ব্যক্তির কাজটাই হলো যে আল্লাহর প্রতি নিরঙ্কুশভাবে সে আনুগত্যতা পোষণ করা, যেমনটি ইব্রাহিম করেছিলেন। তাহলে আমরা ব্যক্তি জীবনে আমরা এই কোরবানির শিক্ষা থেকে এটাই পেতে পারি যে আমরা সব কিছু আল্লাহর জন্য করব এবং এমনভাবে করব যেমনভাবে করলে আল্লাহ খুশি হন। তো এই দ্বিতীয় যে কাজটা সেটা হলো এই যে আমরা আমাদের প্রতিবেশী যারা আছে তাদের প্রতি আমরা অনুগ্রহশীল হব, দয়াশীল হব। আল্লাহ তাআলা বলছেন ইরহামু মানফিল, আল্লাহ রাসূল বলছেন ইরহামু মানফিল আরদ ইয়ারহামুকুম মানফিস সামা। যে ব্যক্তি দুনিয়ার প্রতি, মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, রহম করে, উপরওয়ালাও তার প্রতি রহম করেন। এবং এই কথাটা বলছেন যে কেউ যদি আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি যেই ব্যক্তি তার সৃষ্টির প্রতি সদয়, এই সৃষ্টিটাকে, এই জগতের মধ্যে সকল মানুষই তার সৃষ্টি এবং সেখানে পশু পাখি কীট পতঙ্গ সহ আল্লাহর সৃষ্টিজীবের সকল কিছু, তার মধ্যে আমাদের আশপাশে যারা আছে সেই গরিব দুঃখী অনাথ অসহায় এদের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই দয়ার নজরটি রাখতে বলেছেন, তাহলে আল্লাহ ভালোবাসবেন। তো এই যে বিষয়গুলো আমরা যদি এভাবে দেখি যে ব্যক্তি জীবনের সফলতা পেতে হলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর প্রতি সন্তুষ্টি অর্জন করতে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এবং এই মোহতারাম আপনি যে বলছেন যে ব্যক্তির কথা, তো একজন ব্যক্তি তার মুখ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। এই যে কোরবানি তিনি করছেন, এই ব্যক্তির উপর এটার কি প্রভাব পড়ে? একজন ব্যক্তি তিনি যে তার উপার্জিত আহরিত অর্থ থেকে ব্যয় করে যে তিনি একটা কোরবানি করছেন, এর থেকে তিনি কি শিক্ষা লাভ করেন? এখানে তার দুটো জিনিস আসতেছে। একটা শিক্ষা হলো যে এই সম্পদের মালিক তো আর আমি না, এই সম্পদের মালিক হলেন আল্লাহ। আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং এই সম্পদ অর্জিত হওয়ার পর যে কাজগুলি করার জন্য নির্দেশনা এসেছে সেগুলো বাস্তবায়নও করতে বলেছেন। এখন আমাকে আল্লাহ যেই বৃত্ত দিয়েছেন সেই বৃত্তের উপর থেকে আমার কোরবানি করাটা ফরজ ছিল, আমি কোরবানি করেছি লিল্লাহি রব্বিল আলামিন। এই একটা জিনিস। আরেকটা হলো আমি পশু কোরবানির মধ্য দিয়ে আমার ভিতরকার যে পশুত্ব আছে, দীনতা আছে, হীনতা আছে, অহংকার, অহংবোধ, এই সকল কিছুকে আমার কোরবানি দিতে হবে। এটা আমার একটা বড় কাজ। আমরা প্রতিনিয়ত শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে আছি এবং প্রতিনিয়ত সে আমাকে পথভ্রষ্ট করছে এবং তার এই মোহনী শক্তির কাছে মানুষ পরাজিত হয় বলেই সে আল্লাহর পথ থেকে বেশিরভাগ শয়তানের পথেই সে অতিবাহিত করে। যদিও আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা এই জায়গাতে অনেক শক্তি দিয়েছেন যে তাদেরকে প্রলোভনে প্রলুব্ধ করা যায় না, কিন্তু তারপরও আমার ভিতরকার যে পশুত্ব আছে সেই পশুত্ব শক্তিটাকে যদি আমি দমন করতে না পারি তাহলে কিন্তু আমি শয়তানের কাছে সারা জীবন পরাজিতই থাকব। এই পরাজয় থেকে নিজেকে বাঁচার জন্য আমার ভিতরকার সেই আমিত্ব, অহংকার এবং পশুত্ব এবং দীনতাহীনতা এগুলোকে ঝেড়ে ফেলতে হবে এবং সেই শিক্ষাটা আমি আমার এই কোরবানি থেকে পাচ্ছি। অতএব এই কোরবানির দুটো শিক্ষা, একটা হলো আল্লাহর আনুগত্যতার জন্য আমার সব কিছু আমি ব্যয় করতে প্রস্তুত, অন্যদিকে আমার ভিতরকার এই পশু শক্তিকে পরাজিত করার জন্য আমাকে এই কোরবানি করতে হবে এবং এই দুটো কোরবানির মধ্য দিয়েই আমি কিন্তু আমার ব্যক্তি জীবনটাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারি। এছাড়াও এই কোরবানির রয়েছে সমাজের উপর প্রভাব। সমাজ কিভাবে এই কোরবানি থেকে উপকৃত হয়? সমাজের প্রভাবটা হলো এরকম, যেমন আমরা যদি আমাদের গরিব দুঃখী মানুষের কথা বলি, যে তারা কিন্তু সারাটি বছর এখান থেকে তারা গরুর গোস্ত বা খাসির গোস্ত খাওয়ার তাদের সক্ষমতা নেই বা এটা তারা পারেন না। এখন জীবন সায়নে এসে আমরা হয়তো অনেকেই একটু খেতে চাই, কেউ মৃত্যু মুখে পতিত হবে এর আগে দিয়ে আত্মীয় স্বজনরা গরিব তারা কি করেন, এই গরিবদের জন্য একটু যদি মাংস নিয়ে আসেন সে খুব খুশি হয়, মিষ্টি নিয়ে আসেন খুশি হয়, কিন্তু এমন এক সময় তাকে দিতে চায় যখন তার খাওয়ার সেই ইচ্ছাটুকু নেই। তো এটা দেওয়ার তো কোনো লাভ নেই, বরং কোন সময় দিতে হবে যখন সে খেতে পারে, যখন সে গ্রহণ করতে পারে, যখন সে এটা শুকরিয়া আদায় করতে পারে। আমরা সেই কাজটাই কোরবানির সময় করতে পারি। আমার আশেপাশে যে সমস্ত গরিব মানুষগুলো আছে, আমি আমার আত্মীয় স্বজনের কথা যদি বলি, মসনুন তরিকা হলো গোস্ত বন্টনের মধ্যে যে 3টা ভাগে বিন্যস্ত করা, একটা হলো নিজের জন্য, একটা আত্মীয়র জন্য, একটা হলো গরিব দুঃখীর জন্য। আমরা দেখি সূরা হজের মধ্যে 36 নম্বর আয়াত এবং 28 নম্বর আয়াত, এই দুটো আয়াতের মধ্যেই কিন্তু আল্লাহ দুটো নির্দেশ জারি করেছেন। একটা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি ওয়াল মুতার, আর 28 নম্বর আয়াতে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈস আল ফাকির। একটু জিনিস খেয়াল করবেন যে কানি ওয়াল মুতার যেটা, সেটা হলো এই এমন সব ব্যক্তি যাদের কিন্তু হাত পাতার কোনো সক্ষমতা নেই,
তারা এমন এক স্ট্যাটাসে আসেন যে কোরবানি দিতে পারেন না, অন্যের কাছে তিনি চাইতেও পারেন না, অথচ তার কাছে সামান্য একটু মাংস আসলে তিনি কৃতজ্ঞতা করে এটাকে স্মরণ করবেন এবং মনে রাখবেন। এই জায়গাটা আমরা একেবারেই আমরা ইগনোর করি। কেন ইগনোর করি? আমরা ওই ভাসমান গরিবদেরকে দেওয়ার জন্যই আমরা ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু না, আমি যদি 36 নম্বর আয়াতের দিকে তাকাই, তাহলে আমাকে ওই ব্যক্তির প্রতি বেশি মনোনিবেশ করতে হবে যেই ব্যক্তিটি কোরবানি দিতে পারে না, কিন্তু সামাজিক একটা অবস্থান থাকার কারণে অন্যের কাছে সে হাতও পাততে পারে না, তাকে খুঁজে আমার কোরবানি মাংসটা দেওয়া। আরেকটা হলো ভাসমান ফকির, হ্যাঁ দিবে, কিন্তু এমনভাবে দেওয়ার কথা অর্থ নয় যেটা হলো ওই সন্ধ্যাবেলা নিমতলি বাজারে গিয়ে আবার সে 200 টাকা কেজিতে বিক্রি করবে, আর মুনাফাখোর মানুষগুলো যারা হোটেল ব্যবসা করে তারা এগুলো নিয়ে বড় বড় ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবে, এমনটিও না। তাহলে সবচেয়ে বেশি উত্তম হলো ওইটা যে কানি ওয়াল মৌতার ফাকুলু মিনহা ওয়াতুমুল কানি ওয়াল মৌতার, ওদেরকে খুঁজে এই মাংসটা দেওয়া। এখন আসেন, এরা আমাদের সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমাকে প্রতিবেশী সম্পর্কে এমনভাবে তাকাদা দিচ্ছিল যে মনে হচ্ছিল যে প্রতিবেশীকে কী করা হবে, তাকে ওয়ারিস বানানো হবে। তো আমরা আমাদের সেই প্রতিবেশী সম্পর্কে কিন্তু কোনোভাবেই আমরা সোচ্চার নই। এমনকি আমরা সমাজের মধ্যে যাদের সাথে বসবাস করছি, এখানে আমাদের মধ্যে শুধু প্রতিবেশী গরিব নয়, ধনীও আছেন। নিয়মটা হলো কোরবানি গোশত সবার মধ্যে বিতরণ করা। তিনি আমাকে দিবেন, আমি তার কাছে তাকে দেব, আমি গরিবকে দেব, আত্মীয় স্বজনকে দেব। এই যে সামাজিকভাবে তাদের সাথে সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠা করার একটা মূল মাধ্যম যে এই কোরবানি, এটা যদি আমরা করতে পারি তাহলে সমাজের বিভেদ বিসংবাদ এগুলো সব দূর হয়ে যাবে। আপনি ঈদগাহে আসছেন, ঈদগাহে এসে কোলাকুলি করলেন, মুআনাকা করলেন, সালাম বিনিময় করলেন। এই মুসাফা সকল কিছুর মধ্য দিয়ে যেমনি আপনি সৌহার্দ্য সম্প্রীতির একটা বার্তা দিচ্ছেন, ঠিক তেমনি আপনি বার্তা দিচ্ছেন কোরবানির মধ্য দিয়ে, এই গোশত বন্টনের মধ্যে দিয়ে। আমরা যদি আসলে সবসময় এটা করতে পারতাম, তাহলে সমাজের মধ্যকার এই বিবাদ বিসংবাদগুলো বা মারামারি হানাহানি কাটাকাটি এগুলো কোনো কিছুই থাকতো না। একটা সুষম সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রকমের টিপস আমাদের দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো হয়তো মানতে পারি না, পালন করতে পারি না। যদি পারি তাহলে এই কোরবানির মতো আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা কিন্তু এই কাজটা অহরহ করতে পারি, এবং সেটা আমার ঘরের ফ্রিজের মধ্যে বেশিরভাগ না রেখে এই আমরা যদি এটাকে একটু প্রতিবেশী দিতে পারি তাহলে কিন্তু আমার সমাজের। মোহতারাম, এই কোরবানির রয়েছে রাষ্ট্রের উপরও প্রভাব। রাষ্ট্রের উপর আপনি কি প্রভাব দেখেন এই কোরবানির? আসলে রাষ্ট্রের প্রভাবটা অনেক বেশি। আমরা যা আলোচনা করছি এতক্ষণ, এর চেয়ে বেশি প্রভাব হলো রাষ্ট্রের প্রভাব। দেখুন, এই কোরবানিকে কেন্দ্র করে 55,000 কোটি টাকা লেনদেন হয়। এটা একটা ছোট্ট একটা জরিপ, 55,000 কোটি। এখন এটা আরো বেশি দাঁড়িয়েছে। তো এই যে এই টাকাগুলো কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে কিন্তু ঘুরে ফিরে যাচ্ছে। এরপরে আসেন, এখান থেকে একটা টোল আদায় হচ্ছে। শুধু সিটি কর্পোরেশন ঢাকাতেই হবে 40টা বাজার, এবং 40টা বাজার যদি 1000-এ 5 টাকা নেয়, কত টাকা আপনি চিন্তা করে দেখুন। এরপর এখানে রেমিটেন্স একটা এমন ঘটনা আমরা এর আগে দেখেছি যে হঠাৎ করে আমাদের রেমিটেন্স ক্রাইসিস, কিন্তু কোরবানি চলে এসেছে, বাহির থেকে প্রচুর রেমিটেন্স আসতেছে আমাদের, যে তারপর দেখা গেল যে বৈদেশিক মুদ্রা সেটা রিজার্ভ আমাদের বেড়ে গেছে। না, আপনি যথার্থ বলেছেন। এবং এই ঈদও দেখবেন, এই 2-1 দিনের মধ্যে দেখবেন প্রচুর টাকা আসবে, যাদের সন্তানরা বাহিরে আছে তারা আত্মীয় স্বজনের জন্য কোরবানি দেওয়ার জন্য, ঈদের আগে পরে, এমনকি ঈদের পরেও আত্মীয় স্বজনের জন্য টাকা পাঠাবে। এইগুলো একটা। এরপরে আসেন, যদি আপনাকে আরেকটু অ্যানালাইসিস করেন, এই যে পশুগুলো, এই যে লক্ষ লক্ষ পশুর, এই পশুগুলো খাদ্যের জন্য একটা শ্রেণী তারা বিনিয়োগ করছে, জীবিকার ব্যবস্থা করা হচ্ছে। প্রায় 2 কোটি মানুষ আপাদমস্তক এগুলোর সাথে জড়িত। তারপরে চামড়া শিল্পের কথা যদি বলেন, যেটা একটা ইন্টারন্যাশনাল মার্কেটও আছে আমাদের, যে আমাদের এই দেশের পণ্যগুলো বিদেশের অনেক চাহিদা আছে। এই যে চামড়াগুলো, এই চামড়াগুলো দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো ভালো ভালো আমরা আমাদের এই চামড়াজাত প্রক্রিয়া করে এগুলোকে আমরা বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেখান থেকে প্রচুর পয়সা আসবে। শুধু তাই নয়, আমরা যদি আমাদের এই চামড়া শিল্পের সাথে যারা জড়িত আছে, সেখানে আপনি দেখবেন লবণ আছে, সেখানে আরও গোখাদ্য আছে, বা এমনিভাবে এই সেক্টরগুলোর মধ্যে বহু মানুষের। আগে তো আমরা এই কোরবানি হলে আমরা বাহিরের দেশ থেকে আমরা এগুলো আনতাম, কিন্তু এখন আমাদের দেশেই পর্যাপ্ত পরিমাণে পশু উৎপাদিত হয় এবং তারা বড় হয় এবং এখানেই কোরবানি হয়।
এই সেক্টরটাকে যদি আপনি এভাবে দেখেন যে প্রতিটি মুহূর্তে আরেকটা জায়গা আছে, যেমন কোরবানির পশুর চামড়াগুলো বিক্রয় করা, এই বিক্রয় করা যে লব্ধ পয়সাটি, এটা কিন্তু সমস্ত গরিবের কাছে যাচ্ছে। এটা কেউ কিন্তু এটা বক্ষণ করছেন এবং বক্ষণ করার বিধানও নেই। এখন এই গরিবের কাছে আপনি একটু চিন্তা করে দেখুন, বাংলাদেশে যদি এই 1 কোটি পশু যদি কি করা হয়, জবাই করা হয়, এবং সেই পরিমাণ যদি টাকা আসে, তাহলে হাজার কোটি টাকা কিন্তু আমাদের গরিবদের মধ্যে যাচ্ছে, এবং এটা কিন্তু দারিদ্র্য বিমোচনে বিশাল একটা অবদান রাখছে। তো এমনিভাবে দেশের যেমনিভাবে রেমিটেন্সের উন্নতি হচ্ছে, দেশ স্বাবলম্বী হচ্ছে, এবং এই ঈদকে কেন্দ্র করে পশুর বিক্রি, পশু জবাই এবং পশুর গোখাদ্য আমদানি রপ্তানি, এই সকল কিছু মিলে রাষ্ট্রীয় ব্যাপকভাবে রাষ্ট্রের উপর প্রভাব পড়ছে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উপর কোরবানির প্রভাব বিষয়ে। প্রিয় দর্শক, আজ এই আলোচনা থেকে আমরা যে কথাগুলো পেয়েছি তার সারমর্ম হলো কোরবানি হতে হবে আল্লাহর নৈকট্য লাভের আশায়, এবং আল্লাহর কাছে রক্ত গোশত কোনো কিছুই পৌঁছে না, পৌঁছে আল্লাহর কাছে অন্তরের তাকওয়া। এবং এই কোরবানি রয়েছে ব্যক্তির উপরে প্রভাব। বিশেষভাবে ব্যক্তি এই চিন্তা করতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, তাকে জীবনের পরতে পরতে যে পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি সব কাজে মুখ্য হতে হবে। শুধু কোরবানি নয়, জীবনের সব ক্ষেত্রে সব কাজে আল্লাহর সন্তুষ্টি মুখ্য হবে। এবং সম্পদের সঠিক ব্যবহার শিক্ষা দেয় আমাদেরকে কোরবানি। নিজের অন্তরের যে পশুত্ব সেটাকে অবদমিত করে নিজের অন্তরের কৃপণতা এবং অন্তরের রোগ ব্যাধি থেকে মুক্ত হয়েই একজন মানুষ কোরবানি করে থাকেন। এভাবেই ব্যক্তি নিজেও প্রভাবিত হন। পাশাপাশি এই কোরবানির প্রভাব রয়েছে সমাজের উপর। সমাজের দুস্থ, গরিব, দুঃখী, অসহায় মানুষ, তাদের জন্য, এমনকি আত্মীয় স্বজনের জন্য, এবং ওই সমস্ত মানুষের জন্য যারা হাত পাতে না, ভিক্ষা করে না, ভিক্ষুক নন, কিন্তু তারা কোরবানি দিতে সামর্থ্যবান নন, তাদেরকেও কোরবানির গোশত দেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং এই মানুষগুলোর উপর এই কোরবানির ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। এবং এই কোরবানির মধ্য দিয়ে আমরা প্রতিবেশীর হক আদায় করে থাকি। হক আদায় করার আমরা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কোরবানিকে নিতে পারি। পাশাপাশি আত্মীয় স্বজনের হক আদায় করারও এটি একটি মাধ্যম। এর বাইরে আমাদের সম্মানিত আলোচক আমাদের জানিয়েছেন যে কোরবানি রয়েছে রাষ্ট্রের উপর বিশেষ প্রভাব। কোরবানি চলে এলেই আমাদের রেমিটেন্সের প্রবাহের মধ্যে ব্যাপক পরিবর্তন আসে এবং এটা প্রভাব বিস্তার করে। এর সঙ্গে কোরবানির পশু রক্ষণাবেক্ষণ, এর যে খাবার ইত্যাদি সংগ্রহ, প্রতিপালনের ক্ষেত্রে লাখো কোটি মানুষ জড়িত। এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা, তাদের আর্থিক আয় রোজগারের ব্যবস্থা এর মাধ্যমে হয়। পাশাপাশি কোরবানির চামড়া দিয়ে, যে কোরবানির পশুর চামড়া দিয়ে আমাদের যে চামড়া শিল্প ইন্ডাস্ট্রি, হাজার কোটি টাকার বাণিজ্য সেটা গড়ে ওঠে। এবং এই কোরবানিকে কেন্দ্র করে বাজারগুলোতে হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন হয়, সারা দেশব্যাপী লাখো কোটি টাকার ট্রানজ্যাকশন হয়। সর্বোপরি কোরবানির যে পশুর চামড়া সেটা বিক্রি করে তার সম্পূর্ণ অর্থ গরিব, দুঃখী, দুস্থ মানুষের জন্য ব্যয় করে দারিদ্র্য বিমোচনে এটা বিশেষভাবে ভূমিকা রাখে। আর এই সব কিছু রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মানুষের জন্য একটি কল্যাণকর দিক। সুতরাং এই পুরো আলোচনা থেকে এই সারমর্ম, এই উপসংহারে আমরা পৌঁছতে পারি এবং এই কথা আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে এই কোরবানির ব্যক্তির উপর রয়েছে প্রভাব, সমাজের উপরও রয়েছে প্রভাব এবং রাষ্ট্রের উপরও রয়েছে প্রভাব। এবং এটি শুধুমাত্র সম্ভব হয়েছে ইসলামের বিধান প্রতিপালন করে। সুতরাং ইসলামের বিধিবিধান এটি রাষ্ট্রের বাইরের কোনো কিছু নয়, এটি রাষ্ট্রেরই অপরিহার্য অংশ। এবং এর সুফল ধর্মীয় আচার আচরণ, নৈতিকতার যে শিক্ষা, এটার দ্বারা দিন শেষে রাষ্ট্র উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, উপকৃত হন ব্যক্তি নিজেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين
اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وسائر أعمالنا كما تقبلت من عبادك الصالحين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم حاسبنا حسابا يسيرا يا رب العالمين আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি আলোচনা শুনেছি আল্লাহ আপনার দেওয়া বিধান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ আল্লাহ আমাদের প্রিয় নবী বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের অনুসারে অনুকরণে প্রতি বছর আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন আল্লাহ যারা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আল্লাহ আপনার প্রিয় হাবিব ও খলিলের আদর্শে উজ্জীবিত হয়ে অনুপ্রাণিত হয়ে কুরবানি করেছেন তাদের কুরবানিগুলোকে আপনি কবুল করুন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কুরবানি যে শিক্ষা নিয়ে যে বার্তা নিয়ে যে মেসেজ নিয়ে আমাদের কাছে আসে তা আমাদের জীবনে প্রতিফলিত বাস্তবায়িত করার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে সুখী সমৃদ্ধ জীবন দান করুন আল্লাহ আমাদেরকে হায়াতে তাইয়্যিবা তাওয়িলা নসিব করুন আমাদের উত্তম রিজিকের ফয়সালা করে দিন আল্লাহ আমাদের মধ্যে বহু ভাইয়েরা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা নসিব করুন অভাবীকে আপনি অভাব দূর করে দিন যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন নিঃসন্তানকে সন্তান দিয়ে দিন আল্লাহ যারা বৈবাহিক জীবনে এখনো আসতে চায় আল্লাহ যারা দাম্পত্য জীবন চায় তাদেরকে দাম্পত্য জীবন দিয়ে দিন যাদেরকে দাম্পত্য জীবন দিয়েছেন তাদেরকে সুখময় শান্তিময় পারিবারিক জীবন নসিব করুন ইয়া রাব্বাল আলামিন আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন আমাদেরকে হেদায়েতের পথে উঠিয়ে দিন আমাদেরকে জান্নাতি কাফেলার মিছিলে আমাদেরকে শামিল করে দিন আল্লাহ আমরা আপনার কাছে যাবতীয় কল্যাণ প্রার্থনা করি যে কল্যাণ আপনার কাছে চেয়ে নিয়েছেন আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনার কাছে সব ধরনের অকল্যাণ থেকে আশ্রয় চাই যত কল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় চেয়েছেন আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের অন্তরে ইব্রাহিমী চেতনা দিয়ে দিন কাবার ভালোবাসা জাগ্রত করে দিন আমাদের হৃদয়কে আপনার জন্য উদ্দীলিত আপনার প্রেমে আল্লাহ উজ্জীবিত করে দিন আল্লাহ আমাদের রূহকে জাগ্রত করে দিন আমাদের জিসিম রূহকে আমাদের তন বদনকে আপনার প্রেমে পাগল বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন আমরা স্মরণ করছি আমাদের মৃত মা বাবা দাদা দাদি নানা নানি পাড়াপড়শি আপনজন প্রিয়জনের কথা যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরের আযাব মাফ করে দিন কবরগুলোকে এক টুকরো জান্নাত বানিয়ে দিন তা কিয়ামত পর্যন্ত কবরগুলো কবর আযাব মুক্ত করে দিন আল্লাহ কিয়ামতের দিবসে আল্লাহ গুনাহ মুক্ত হয়ে পুনরুত্থান করার গোটার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আপনজনের মধ্যে আমাদের আসাতিদায়ে কেরামের মধ্যে আমাদের ইহসান অবদান যাদের উপর রয়েছে যাদের ইহসান অবদান আমাদের উপর রয়েছে সব মানুষকে আপনি মাফ করে দিন সবাইকে আপনি কবুল করে নিন আপনার শান অনুযায়ী প্রত্যেককে প্রতিদান দিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই অনুষ্ঠানের যিনি কর্ণধার এই অনুষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা আল্লাহ দ্বীনের প্রচার প্রসারে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আল্লাহ ওই মানুষটাকে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমদ আকবর সুবহানকে আপনি সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করুন আল্লাহ বসুন্ধরা গ্রুপ সহ বাংলাদেশের সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বাণিজ্য আপনি বরকতময় করে দিন এই দেশের উপরে খাস রহমত নাজিল করুন আল্লাহ ঈদের পরে আল্লাহ অসংখ্য মানুষ আল্লাহ যাত্রা করে আল্লাহ দূর দূরান্ত থেকে সফর করে প্রত্যেকের সফরকে আপনি নিরাপদ করে দিন আল্লাহ আমাদেরকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে মহামারী অতিমারী থেকে হেফাজত করুন দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন অপরিণত অপ্রস্তুত অবস্থায় আমাদেরকে মৃত্যুবরণ করা থেকে হেফাজত করুন আল্লাহ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের লিল্লাহিয়ত দান করুন আমাদেরকে ইখলাস দান করুন আমাদের হৃদয়কে আল্লাহ ইসলামের জন্য খুলে দিন আমাদের হৃদয়কে ইসলামের জন্য খুলে দিন আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করে দিন আল্লাহ এই দেশের উপর খাস রহমত বরকত কল্যাণ নাজিল করুন আমাদের নেক আমলের উসিলায় কালিমায়ে তাওহীদের উসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আজ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উপর কোরবানির প্রভাব সম্পর্কে। মুসলমানদের জীবনে প্রতি বছর দুটি উৎসব থাকে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ঈদ উল আজহা মুসলমানদের ত্যাগের মহিমায় উজ্জীবিত করে। ঈদ উল আজহা মুসলমানদেরকে তাদের ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে তারা যেন মানুষের অধিকারের কথা ভুলে না যায় সেই শিক্ষা দেয়। একজন মানুষ সে উপার্জিত ও আহরিত অর্থ থেকে সব কিছু কখনোই ভোগ করতে পারে না। তাকে গরিবের জন্য, অভাবে মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য ব্যয় করতে হয়। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। দুস্থ অভাবে মানুষের জন্য, যাচনাকারীদের জন্য তাদের সম্পদের মধ্যে অধিকার রয়েছে। একজন মানুষ তিনি যত নেককারী হন না কেন, নামাজি হন না কেন, নামাজ আদায়ের পাশাপাশি তাকে অর্থনৈতিক ইবাদতের প্রতি সচেষ্ট হতে হবে, যাকাত দিতে হবে, সদকা করতে হবে। সময়ে সময়ে বিশেষভাবে যখন নাকি তার কাছে একটু উদ্বৃত্ত অর্থ জমা হয়ে পড়ে, সেই সময়ে কিছু নফল সদকা করবে। পাশাপাশি প্রতি বছর সামর্থ্যবানদের জন্য কোরবানি করতে হবে। এই কোরবানির শিক্ষাকে আমরা সারা বছর কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।